আজকের এই বিশেষ মুহূর্তে আপনাদের সম্মুখে উচ্চারিত হচ্ছে এমন এক সিংহ শাবকের নাম, যাকে পরিচয় করাতে হলে আমাকে একটু পেছন থেকে আসতে হবে। আপনারা হয়তো অনেকেই ভুলে গেছেন শহীদ বাবরি মসজিদের কথা, যা 1992 সালের 6 ডিসেম্বর শহীদ হয়েছে ভারতের হিংস্র হিন্দুত্ববাদের কুঠার আঘাতে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গেছে সেই ইতিহাস। আকাশ ফাটা আর্তনাদ করছিল বাবরির প্রতিটি ব্যথাতুর ধূলিকণা। বাঁচাও বাঁচাও বলে আত্মচিৎকার করছিল অযোধ্যার নির্যাতিত সেই মাটি। সেই ডাকে সাড়া দিয়ে জেগে ওঠেন বুকে আগুন নিয়ে হাঁটা এক বজ্র কণ্ঠস্বর, যার নাম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি। তিনি জানতেন, অন্যায়কে রুখতে হলে কেবল কথার শানিত অস্ত্র নয়, প্রয়োজন ঐক্যবদ্ধ সংগ্রামের। তাই তো তিনি 1993 সালের 4 জানুয়ারি এহেন ঘৃণ্য জুলুমের বিরুদ্ধে দিলেন ঐতিহাসিক এক লং মার্চের ডাক। প্রতিবাদের ঝড় শুরু হলো। বাংলার মাটি থেকে উচ্চারিত হতে থাকলো ঈমান দীপ্ত স্লোগান, আল্লাহু আকবার ধ্বনি। মানুষের হৃদয়ে জ্বলে উঠল ন্যায়ের শিখা। প্রাণের বাবরিকে রক্ষা করতে না পারলেও মুসলিমদের বুকে জেলে দিয়েছিলেন এক তুষের আগুন, যা এখনো দাউ দাউ করে জ্বলছে। বাবরি, তুমি মুছে যাবে না। তোমার স্মৃতি জেগে আছে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির কণ্ঠে। এতক্ষণ যেই শাইখুল হাদিসের পরিচয় দিচ্ছিলাম, যেই বীরের পরিচয় দিচ্ছিলাম, সেই বীরের সুযোগ্য সন্তান, বলিষ্ঠ কণ্ঠের সৈনিক, কোটি যুবকের স্বপ্নদ্রষ্টা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, যিনি বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী আমির। রক্তের উত্তরাধিকার যে বহন করে, যোগ্য পিতার আদর্শ যে গ্রহণ করে, তার কণ্ঠে জাগে বজ্রের গর্জন, তার শব্দে শব্দে ঝরে তপ্ত আগুন, তার কথার স্রোতে ভেসে যায় মিথ্যার ভিত্তিহীন প্রাসাদ। আমি চাই আমি একবার শহীদ হই, আবার আমি জিন্দা হই, আবার শাহাদাতের মৃত্যুবরণ করি, আবার আমাকে জিন্দা করে দেওয়া হোক। আমি আবার আল্লাহর জন্য জীবন দেব। যতবার আমি জীবন পাবো, প্রতিবার আল্লাহর জন্য জীবন দেওয়ার মধ্যে আমার জীবনের সফলতা। হাজারো জালিমের রক্ত চক্ষুকে উপেক্ষা করে সে দাঁড়ায় নির্ভীক চিত্তে লৌহ প্রাচীর হয়ে। ধর্ম, সংস্কৃতি, অধিকার সব কিছু রক্ষার জন্যে সে লড়ে যায় যেন রক্তে লেখা প্রতিজ্ঞা তার। হে কালের পাঞ্জেরি, হে ইবনে শাইখুল হাদিস, হে শ্রদ্ধেয় আল্লামা মামুনুল হক, আপনি কেবল একা নন, আপনি সহস্র স্বপ্নচারী যুবকের স্বপ্নদ্রষ্টা। আপনার উচ্চারণে ভরসা খুঁজে পায় ক্লান্ত হৃদয়, আপনার প্রতিরোধে অনুপ্রাণিত হয় একটি জাতি। আপনি যে পথ দেখান, সেই পথই প্রাঞ্জল পথ। সে পথই আল্লাহ তার রাসূলের পথ। সে পথেই জান্নাত প্রাপ্তির স্বপ্ন দেখে কোটি জনতা। জালিমের সকল দুর্ভিসন্ধি থেকে আল্লাহ তাআলা আপনাকে সুরক্ষিত রাখুন। এটাই 18 কোটি মানুষের হৃদয়ের প্রার্থনা।